থ্যাংকস আমি আজমল স্যারকে যে উনি খুব ভালো করে আমাদেরকে শিখিয়েছেন এবং প্রত্যেকটা মডিউলে উনি খুব বেটার এক্সপ্লেনেশন আমাদেরকে থ্রো করেছেন। তো এখন এসে মনে হচ্ছে যে হ্যাঁ, নিজে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মতো ক্যাপাবিলিটি আমার হয়েছে। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি বিএসসি অনার্স করেছি সিএসসি থেকে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আইটিতে একেএস খান গ্রুপে এখন বর্তমানে কর্মরত আছে। এর আগেও আরও 2-3টা কোম্পানিতে ছিলাম। তো আমি যেখানে আইটিতে জব করছি, তো সেটার পাশাপাশি মানে আইটির রোলসের পাশাপাশি আমাকে সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় অনেক। তো আমি আসলে সার্চ করতেছিলাম যে কোথায় ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ্লিকেশন ভালো তারা করায়। তো অনেক সার্চ করার পরে কয়েকটা অর্গানাইজেশন দেখেছি, বাট আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছে পিপল অ্যান্ড টেককে, যে ওনাদের কন্টেন্টগুলো বেটার অন্যান্যদের থেকে। এরপরে আমি আসলে ডিসিশন মেক করি যে এখান থেকেই আমি আমার কোর্সটা কমপ্লিট করব। তো আমি আসলে ভর্তি এখানে হয়েছি পিপল অ্যান্ড টেকে। আমি ভর্তি হওয়ার আগে আমি এখানে কে কোর্স করাচ্ছে ট্রেনারের সাথে এসে আমি আলাপ করেছিলাম, আমাদের আজমান মোল্লা স্যার। তো ওনার সাথে কথা বলেও ভালো লেগেছে এবং উনি সবসময় আমাকে মানে যখন ভর্তি প্রথম অবস্থায় বা তার আগেও ইন্সপায়ার করেছে খুব ভালো করে। আসলে ওনার কথার উপরেও অনেকটা ডিপেন্ড ছিলাম আমি যে পিপল অ্যান্ড টেকে ভর্তি হবো কিনা। তো অ্যাট লাস্ট ডিসিশনটা ফাইনাল করে আমি এখানে যখন অ্যাডমিশন নেই, তো স্যারের ক্লাস যখন ডাটাবেস থেকে আমি স্টার্টিং করি, ডাটাবেস থেকে। তো ডাটাবেস যখন করে দেখলাম না যে স্যারের ক্যাপাবিলিটি বোঝানোর বা আমার যে বোঝার যে ক্ষমতা, আসলে এই বয়সে এসে এই খুব একটা ইজি ছিল না ইজি। তো স্যারের সেই সহযোগিতায় আসলে অনেকটাই কভার করেছি ডাটাবেস। এখন আমরা প্রায় 8 মাস শেষ করে ফেলছি কোর্সের। তো এখন এসে মনে হচ্ছে যে হ্যাঁ, নিজে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মতো ক্যাপাবিলিটি আমার হয়েছে। থ্যাংকস আমি আজমল স্যারকে যে উনি খুব ভালো করে আমাদেরকে শিখিয়েছেন এবং প্রত্যেকটা মডিউলে উনি খুব বেটার এক্সপ্লেনেশন আমাদেরকে থ্রো করেছেন, যার ফলে হয়তো আমি ধরতে পেরেছি এবং এখন আমি সেই কনফিডেন্সটা গ্রো হয়েছে আমার ভিতরে যে আমি আসলে একটা অ্যাপ্লিকেশন নিজেই এখন বানাতে পারবো।